খালি শুয়েছি, পুরা জোরে বৃষ্টি হচ্ছে। এই ঘরে আসলাম জল ছেঁকার জন্য, এই ঘরে পুরা জল জমছে। আমি আর আমার বউ মিলে দুজনে উঠছি, ঘর থেকে বেরোবার সাথে সাথে ওই ঘরে একদম দরম করে পড়ে গেল, পুরা ওয়াল ভাঙে পড়ে গেল। আমার বাচ্চা একটাকে আমি দেখতে পারলাম না, দুইটা বাচ্চাই আমার পরে ডালার ভিতরে ঢুকে আছে। কটার সময় ঘটনা হয়েছে এটা? 9টা সাড়ে 9টা এরকম হবে। ওখানে কি আপনিও ঘুমাইছিলেন নাকি বাচ্চা দুটো? আমরাও ঘুমাইছিলাম, বাচ্চাগুলো ঘুমাইছে। তো জোরে বৃষ্টি হওয়ার কারণে মা ডাকলো, বলে ঘরে বৃষ্টি ঢুকছে, তোদের ঘরে যদি বৃষ্টি ঢুকে একটু চারপাশে দেখ। ও দেখতে বেরোচ্ছি তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, ওদের ওয়ালটা গোটাই ভাঙে পড়ে গেছে বাচ্চা দুটার উপর। খালি পা দুটা দেখছি, শরীর গুলো একটাও দেখা যায় না। ছেলে মেয়ে আপনার? মেয়েটা বড়, ছেলেটা ছোট। মেয়েটার বয়স কত আর ছেলেটা? মেয়েটা 3 বছর, ছেলেটা 1.5 বছর। খালি কথা বলা শুরু করলো বাবা। কয় ছেলে মেয়ে আপনার? বড় মেয়ে আছে, বাইরে আছে, আর এখানে 2টা ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে টোটাল, 2টা মেয়ে 1টা ছেলে বাবা। শাহুডাঙ্গির পাগলুপাড়ায় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো 2 শিশুর। মৃত্যুরা হলো মধুমিতা মহন্ত ও দেবায়ন মহন্ত। মধুমিতার বয়স 3 বছর 6 মাস ও দেবায়নের বয়স 1.5 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 9:30 থেকে 10টার মধ্যে মুষলধারে বৃষ্টি হয় শাহুডাঙ্গি এলাকায়। সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মহন্তের টিনের ঘরে। ঘরের ভেতরে শুয়েছিল 2 ভাই বোন। হঠাৎ ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারায় 2 শিশুর। আর এই খবর পেয়ে আজ পরিবারকে সমবেদনা জানাতে হাজির হয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এলাকার প্রধান শমিজউদ্দিন আহমেদ। উপস্থিত ছিল ব্লক প্রশাসনের আধিকারিকরা। সমবেদনা জানানোর পর বিধায়ক জানান, পরিবারের পাশে আমরা রয়েছি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাই মিলে এই পরিবারের পাশে আমরা রয়েছি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব সকলে মিলে। ঘরে জল ঢুকলো, আমার শাশুড়ি ডাকলো আমার বরকে, আমার বর উঠলো, উঠে বললো লাইটটা নিয়ে আয়, আমার ঘরে জল ঢুকছে, তুই আমি লাইটটা ধর, আমি জলগুলো ছেঁকি। ও জল ছেঁকতে ও লাইট নিয়ে গেল, আমার শাশুড়ি জল ছেঁকতেছে। তা আমি বললাম একটু আমিও যাই দেখি। আমি উঠলাম, আমার বাচ্চাটা আমার বুকে ছিল, আমি বাস্তে করে ওকে শুয়াই রেখে আমি উঠে আসলাম। আমি ঘরের থেকে বাইরেও হই নাই, তাতে ওয়ালটা ভাঙে আমার ছেলের বুকে এসে পড়লো, পাগুলাই দিকে আসে। আমার ছেলেটা না চিল্লাইতে পারলো, না কিছু করতে পারলো, কিচ্ছু পারলো না আমার ছেলেটা। আমার ছেলেটা কিচ্ছু একটা মা ডাক্তারও দিতে পারলো না আমাকে। এমনভাবে আমার ছেলেটার গেল জীবনটা। আজকে ওই ন্যাংরার জন্য আমার ছেলের মেয়ের জীবনটা চলে গেল। ও বাবা, আমার 3টা বাচ্চা, একটা বাচ্চা আমার কুচবিহারে গেছে, 1 মাস হয়ে গেল। ওই বাচ্চাটা থাকলে আমি ওই বাচ্চাটাকেও হারাই ফেলতাম। আমার 1 মেয়ে 1 ছেলেকে নিয়ে নিল, আমি কি নিয়ে বাঁচবো? ওনাকে বলুন ন্যাংরাকে আমার বাচ্চাকে ফিরত আইনে দেও, কোথায় থেকে আইন। ওকে আমরা দিন থেকে বলে আমার শাশুড়ি সকাল বিকাল যে বলে, কাকু তোমার ঘরে যে ভাঙিয়ে গেছে, আমাকে এটা ঠিক করে দাও, আমাদের কাছে পয়সা নাই, তোমার কাছে তো টাকা আছে, তুমি ঠিক করো। কাকু ঠিক করে না, ও মাল খাইয়ে বাড়িতে চিল্লায়, লোককে সুদে টাকা দেয়, সুদের টাকা না দিলে মুখের ভাষা দিয়ে গালাগালি দেয়, কিন্তু ও তো ওয়ালটা ঠিক করলো না। আমি বাড়ি থেকে সব শুনি, আমার ছেলে মেয়ের জীবনটা গেল। ওরা তো নিষ্পাপ শিশু, ওদের তো শুধু শুরু হবে জীবনটা, ওর জন্য আমার জীবনটা আমার ছেলে মেয়ের চলে গেল। মা মা তোমার কালি লাশ দেখা ছিল মোর চাওয়াগুলোর সাথে। মা শুধু ওই কালি বাড়ি না যাও, কাকার দোকান তাহলে মশলার দেখা না পান। মা তাহলে আর মশলার দেখা না পান। আমার বাচ্চাগুলো তো তোর আমি পাবো না। জেলা আগুন লাগিয়েছে, আমি আসলে দেখেন খেলাও আসি, যখন আগুন লাগে না তখন হেল্প করে টাকা আবার একই কথা। কোথায় পাবো আমার উপর ইয়ে করে কি করবি, সব উপরালা সবাই আছে, তোমার পাশে সবাই আছে, প্রশাসন আছে, আমার এমএলএ সাহেব আছে, সবাই আছে, আমারও তো আছি সবাই। ওইদিকে বর্তমানে বর্ষা মৌসুম চলছে আমাদের, বিশেষ করে উত্তর বাংলায় জলপাইগুড়ি জেলায় 3-4 দিন থেকে
প্রবল বৃষ্টি হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্যাগুড়ি অঞ্চলে পাগালুপাড়ায় খুব অতীব দুঃখের বিষয়। এর আগেও এই বাড়িতে আমি এসেছিলাম 3-4 বছর আগে, বাড়িটা পুড়ে গিয়েছিল, তখনও আমি এসেছিলাম। আজকে আমি ঠিক 8টার দিকে, মোবাইলটা বন্ধ ছিল, 8টার দিকে মোবাইলটা খুলে আর কি, তখনই জানতে পারলাম যে এখানটায় 2জন বাচ্চা শিশু গতকালই সেই দেওয়াল চাপা করে মারা গেছে। দেন ড্রাইভারটা আমার আসতে দেরি হয়েছে, তার জন্য লেট হলো আসতে। খুব যেটা জানলাম আর কি, যে বাবার নাম হচ্ছে সঞ্জীব মহন্ত এবং একটা বাচ্চার ছেলে এবং একটা মেয়ে মধুমিতা মহন্ত 3.5 বছর, এবার দেবান্ত মহন্ত 1.5 বছর, মানে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। যেটা শুনলাম আর কি, যে দেওয়ালটা খুব ছিল আর নড়ে ছিল, নড়ে হওয়ার জন্যই ঘটনাটা ঘটছে। এখন দেখি আমাদের প্রশাসনের যারা আমাদের জয়েন্ট ভিডিও অলরেডি চলে আসে, এসডিও সাহেব আসছে, দেখি তাদের পরিবারের কীভাবে হেল্প করা যায়। এসডিও সাহেব আসলে করে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিই। বাংলা আবাস যোজনা আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার মোদী সরকার বন্ধ করে দিয়ে হয়ে বাংলা আবাস যোজনা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে রাজ্য সরকার তরফ থেকে চেষ্টা করতেছে, যেমন 100 দিনের কাজের টাকাও মোটামুটি কিছু বাংলা আবাস যোজনাও টাকা পাবে। তার জন্য যদি এটা হতো আগেই কিন্তু পেয়ে যেত, যদি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যদি বন্ধ করে না দিত। আজকে কেন্দ্রীয় সরকারের জন্যই ঘটনাটা ঘটেছে।